দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে দৌলতদিয়া ফেরিঘাট থেকে যুক্ত হয়েছেন আসাদ জামান। আসাদ, উদ্ধারকৃত মরদেহ 25 জনকেই তো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, বাকি একজন রয়েছে। সেই মরদেহ শনাক্তের কাজ কি অবস্থা, আর এই যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেটির কি অবস্থা, বিস্তারিত জানাবেন। রওশন, আমি এখন রয়েছি দৌলতদিয়ার ৩ নম্বর যে ফেরিঘাট, সেখানে রয়েছি। কাল কিন্তু সোয়া ৫টার দিকে এখানে সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটি কিন্তু পন্টন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু পদ্মা নদীতে ডুবে যায়। তারপর থেকেই কিন্তু উদ্ধার কাজ শুরু করে বিআইডব্লিউটিএ, নেভি, কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের ডুবুরিরা। পাশাপাশি কিন্তু উদ্ধারকারী জাহাজ হামজা, সেখানেও কিন্তু সেটাকে প্রায় ৬.৫ ঘন্টা পর, মানে ১২টার দিকে কিন্তু সেটাকে এই পন্টনে ওঠাতে সক্ষম হয়। এ পর্যন্ত ৩১ জনকে উদ্ধার করা হয়েছে, তার মধ্যে ৫ জন জীবিত রয়েছেন, আর বাকি ২৬ জনের কিন্তু মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১১ জন নারী, পুরুষ রয়েছে ৮ জন, শিশু রয়েছে ৭ জন। এই ২৬ জনের মধ্যে কিন্তু ২৪ জনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত ২ জনকে হস্তান্তর করা হয়নি বলে এমনটা আমরা জানিয়েছি। নেভির ১০ জন, কোস্টগার্ডের ১০ জন এবং ফায়ার সার্ভিসের ১০ জন মোট ড্রাইভার রয়েছে। ডুবুরিরা কিন্তু কাজ করেছে সকাল থেকে। যদি বলি, আজ কিন্তু ৯:৩০, ১০:৩০ এবং ১১টার দিকে কিন্তু ৩ জন পুরুষকে এই নদী থেকে উদ্ধার করা হয়েছে। আর পাশাপাশি আমরা এখন যেটা দেখছি সেটা হচ্ছে যে এখান পর্যন্ত যারা রয়েছেন তাদেরকে বলা হচ্ছে যে আপনারা যাদের স্বজন থাকলে তারা কিন্তু দ্রুত আবার সেখানে নামবে। আপাতত এখানে আবার ফেরি থেকে ঘাট থেকে আবার ডুবুরিরা নামার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে আমাদেরকে। আর এছাড়া যারা নিহত রয়েছেন তাদেরকে ২৫,০০০ টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে এবং যারা আহত তারা ১৫,০০০ টাকা করে পাবে। তো এই ছিল রওশন আমার কাছে সবশেষ সংবাদ। দৌলতদিয়া ফেরিঘাট থেকে বাসডুবির ঘটনার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আসাদ জামান।